হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার টু আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করবো ফরম্যাট 5 অ্যান্ড ফরম্যাট 6। ফরম্যাট 5 আছে কারেক্ট মিন। কারেক্ট মিন নির্ণয় করার জন্য তিনটা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপে আমরা বের করব রং মিন, 2 নম্বরে বের করব কারেক্ট সামেশন এক্স এবং 3 নম্বর স্টেপে সর্বশেষ স্টেপে আমরা করব কারেক্ট মিন। তার মানে এই তিনটা ধাপের মাধ্যমে আমাদের এই কারেক্ট মিনটা নির্ণয় করতে হবে। তো তিনটা ধাপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। প্রথম স্টেপে রং মিন, অর্থাৎ প্রশ্নে যে মিনের মানটা দেওয়া থাকবে সেটা হলো ভুল দেওয়া থাকবে। তাহলে আমরা রং মিন মানে এক্স বার সমান সমান আমরা সূত্র জানি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই সামেশন এক্স এর মানটা বের করব। কারণ আমাদের প্রশ্নের মধ্যে এক্স বারের মান দেওয়া থাকবে এবং এন এর মান দেওয়া থাকবে। সামেশন এক্সটা আমরা বের করে নিব। এই যে সামেশন এক্সটা আমরা যেটা বের করব সেটা হচ্ছে রং সামেশন এক্স, অর্থাৎ প্রশ্নে যা থাকবে সবই হচ্ছে ভুল থাকবে, আমাদের সঠিকটা বের করতে হবে। তাহলে 1 নাম্বার স্টেপে রং মিন এর সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মানটা বের করব বলো তো দেখি সবাই। সামেশন এক্স এর মানটি সামেশন এক্স এর মান রংটা নাকি কারেক্টটা? আমরা তো বের করব কারেক্টটা নাকি না না, মানে 1 ভুলটা? নাম্বার স্টেপে আমরা যেটা করব সেটা হলো রংটাই বের করব। আচ্ছা জি স্যার, রং ঠিক ঠিক। আছে, 2 নাম্বার স্টেপে আমরা করব কারেক্ট সামেশন এক্স। এই কারেক্ট সামেশন এক্স এর সূত্র হচ্ছে রং সামেশন এক্স মাইনাস রং আইটেম প্লাস হচ্ছে কারেক্ট আইটেম। রং আইটেম এবং কারেক্ট আইটেম সেটা আমি পরে বলবো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে প্রথম স্টেপের মাধ্যমে সামেশন এক্স এর সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মানটা বের করব? রং এরটা যেটা ভুল। রং সামেশন এক্স বের করবো। 2 নম্বরে রং কারেক্ট সামেশন এক্স এর মানটা বের করবো, যার সূত্র কি রং সামেশন এক্স মানে যে 1 নম্বর স্টেপে যে মানটা বের করবো ওই মানের সাথে রং ডাটাটা বিয়োগ করব, কারেক্ট ডাটাটা আমরা কি করব যোগ করব। এবং সর্বশেষ স্টেপে আমরা কারেক্ট মিনের সূত্র অ্যাপ্লাই করবো, যার সূত্র কি কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই কারেক্ট সামেশন এক্স হচ্ছে যে 2 নম্বর স্টেপে আমরা যে মানটা পাবো, আর এন এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে। এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা কারেক্ট মিনটা শেষ করব। এই তিনটা স্টেপই খুব ভালো করে খেয়াল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কারেক্ট মিন, কারেক্ট আইটেম এবং রং আইটেম এই দুইটা আমরা চিনব কিভাবে। আমাদের প্রশ্নের মধ্যে ইনস্টিড অফ বা রিড অ্যাস এবং আরেকটা লেখা থাকবে মিসরিড অ্যাস, এই তিনটা ভাষা লেখা থাকবে। আমরা যে কোনো একটাকে টার্গেট করব। আমরা শুধু টার্গেট করবো যে মিসরিড অ্যাস, আমি যেভাবে বলবো আপনি এভাবে মনে রাখবেন, আজ আপনার অঙ্ক ভুল হবে না আজীবন পর্যন্ত। আমরা শুধুমাত্র মনে রাখবো মিস রিড অ্যাজ। মনে রাখবেন এই মিস রিড অ্যাজ এর আগে যে তথ্য থাকবে সেটা হচ্ছে কারেক্ট, এবং মিস রিড অ্যাজ এর পরে যে তথ্য থাকবে সেটা হচ্ছে রং। মনে থাকবে? জি স্যার। তাহলে এখানে লেখা আছে 39, আমি যদি লিখি 39 মিস রিড অ্যাজ 93, তাহলে বলা তো দেখি কোনটা সঠিক, এই 93 সঠিক নাকি 39 সঠিক? 39 স্যার। 39 এটা 39। হচ্ছে কারেক্ট মানে এটা সঠিক মান, আর ভুল মান হচ্ছে 93। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে মিস রিড অ্যাজ এর আগে থাকে সঠিকটা আর পরে থাকে কি ভুল। আর এই মিস রিড বাতে প্রশ্নে যাই থাকবে তার আগে থাকবে ভুল, পরে থাকবে সঠিক। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা কি পড়লাম আমি আবার বলতেছি, মিস রিড অ্যাজ এর আগে থাকবে সঠিক, পরে থাকবে কি ভুল। ভুল। আর মিস রিড অ্যাজ বাদে প্রশ্নে যাই থাকবে তার আগে কি থাকবে, আগে থাকবে ভুল আর পরে পরে থাকবে থাকবে সঠিক। সঠিক। শেষ, এইটুকু জানলেই আর কিছু জানতে হবে না। এখন আসেন আমরা একটা অঙ্ক শুরু করি। প্রথম প্রশ্নটা 2019 সালে অ্যাকাউন্টিং 2017 সালে অ্যাকাউন্টিং এবং 2012 সালে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং সব ডিপার্টমেন্টে আসছিল। প্রশ্নে লেখা আছে দ্য মিন অফ 200 ওয়াজ 50, অর্থাৎ 200 জনের মিন দিয়ে আছে 50। তাহলে বলতো এখানে এই 50 কার মান, এন এর মান না এক্স বারের মান? এক্স বারের মান। এক্স বারের মান। আর 200 হচ্ছে যেহেতু জনের কথা বলছে তার মানে 200 কি এন এর মান। এর মান।
তাহলে n এর মান 200 আর 50 হচ্ছে x বারের মান। এই যে আমাদের যে x বারের মান যে 50 দিয়ে আছে এটা কিন্তু ভুল মান দিয়ে আছে, ঠিক আছে? জি স্যার। Later on it was found that two observations were wrongly noted on 92 and 8, 92 এবং 8 দুইটা মিলে হয় 100 ইনস্টিড অফ 192 and 88। তাহলে যে ইনস্টিড অফ লেখা আছে তার মানে জানি মিস রেটের আগে থাকে সঠিক, পরে থাকে কি ভুল। আর এইটা বাদে প্রশ্নে যাই থাকবে আগে কি থাকবে বলো দেখি? আগে থাকবে ভুল, আর পরে আর পরে থাকবে সঠিক। তাহলে এই 92 এবং 8 এই দুইটা যোগফল যে 100, এই 100 কি সঠিক না ভুল? ভুল। আর এই দুইটা যোগ করে যা হবে এটা সঠিক। গুড। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখছি রং আইটেম 92 প্লাস 8 সমান সমান 100 আর কারেক্ট আইটেম 192 প্লাস 88 সমান সমান 280। তাহলে রং আইটেম এবং কারেক্ট আইটেম দুইটা মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। অন্য যারা কথা বলতেছেন না, যদি কথা না বলেন ধরে নিয়ে হবে যে আপনারা সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? এবং বাদ বাকিটুকু আপনার কপাল যদি কথা না বলেন। আমাদের প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট মিন। তাহলে কারেক্ট মিন বের করার জন্য আমাদের কয়টা স্টেপে কাজ করতে হয়? 3টা স্টেপ। প্রথম স্টেপে আমরা সূত্র ভালো রং মিন। রং মিন মানে কি? সামেশন রং মিন মানে এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই এক্স বারের মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 50, লিখছি 50 সমান সমান সামেশন এক্স এর মানটা আমরা বের করব আর এন এর মান দেওয়া ছিল 200। এখন আর যদি গুণ করি 200 এর 50 দ্বারা গুণ করে হয় 10,000। অতএব সামেশন এক্স সমান সমান পাইলাম কত? 10,000। এই যে 10,000 মান পাইলাম সামেশন এক্স এর মান, এটা কি ভুলেরটা পেলাম নাকি সঠিকটা পেলাম? ভুলেরটা পেলাম স্যার। কারণ আমরা ভুল দিয়ে মান বসাইছি তাহলে ভুলেরটাই পেলাম। তাহলে রং সামেশন এক্স পেলাম 10,000। আমার লাগবে কারেক্ট সামেশন এক্স। এই জন্য 2 নম্বর স্টেপে বের করব কারেক্ট সামেশন এক্স সমান সমান রং সামেশন এক্স মাইনাস রং ডাটা প্লাস হলো কারেক্ট আইটেম, সরি রং আইটেম প্লাস হলো কারেক্ট আইটেম। তাহলে রং সামেশন এক্স আমরা 1 নম্বর স্টেপে পাইছি 10,000, রং আইটেম আমরা এখানে বের করছি 100, কারেক্ট আইটেম বের করছি 280। এই তিনটা যোগ বিয়োগ করে পাইলাম 10,180। এইটা হচ্ছে কারেক্ট সামেশন এক্স। 2 নম্বর স্টেপ ক্লিয়ার সবাই? জি স্যার। এখন 3 নম্বর স্টেপ আমরা লিখব হচ্ছে কারেক্ট মিন সমান সমান সূত্র হচ্ছে কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখন কারেক্ট সামেশন কি 10,000 নাকি 10,180? 10,180। 10,180। আর এন এর মান আমাদের প্রশ্নে ছিল কত? 200। 200। 10,180 রে 200 দ্বারা ভাগ করা হয় 50.90। ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখেন তো এক্সারসাইজ প্রবলেম 1 নাম্বার অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলেন। স্যার পুরো ক্লিয়ার আছে স্যার। বুঝি নাই? স্যার বুঝছি। ওকে, অন্য সবাই? বুঝছি স্যার। ওকে, এবার আসেন আর যারা কথা বলে তারা বুঝতে পারছি। এক্সারসাইজ 1 নাম্বার প্রশ্নে, এটা 2019 সালে অ্যাকাউন্টিং প্রশ্ন বলা ছিল দ্য মিন অফ 17 অবজারভেশন ওয়াজ ফাউন্ড টু বি 25। মানে 17 জনের মধ্যে মিন হচ্ছে 25। তাহলে এক্স বারের মান কত? 25। এক্স বারের 25 মান স্যার। হচ্ছে 25 আর 17 কার মান এন বলেন এর দেখি? এন এর মান স্যার। এন এর মান হচ্ছে 17। বলছে লেটার অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট টু ভ্যালু 51 and 31 ওয়াজ রংলি রিড অ্যাজ, এই যে রিড অ্যাজ 35 and কত 13। তাহলে আমাকে বলতে হবে 51 এবং 31 এবং 35 এবং 13 এই দুটোর যোগফল। বলেন 51 এবং 31 এর যোগফল এটা কি রং আইটেম না কারেক্ট আইটেম? রং আইটেম স্যার। আর 35 এবং 13 যোগফল এটা হচ্ছে রাইট আইটেম। মানে কারেক্ট আইটেম। ওকে, তুমি কিভাবে রং বুঝলা বলো তো দেখি? স্যার এখানে রিড অ্যাজ আছে, মিসস্পেলড নেই। কোন মিসরিড অ্যাজ এর আগে থাকে সঠিক, পরে থাকে কি ভুল। আর এটা বাদে প্রশ্নে যাই থাকবে আগে কি থাকবে? ভুল। আর পরে সঠিক। সঠিক। তার মানে রং আইটেম হবে 51 প্লাস কত 31 সমান সমান 82 আর কারেক্ট আইটেম হবে 35 প্লাস কত 13 সমান সমান 48। তাহলে এক্স বারের মান এক বারের মান 25, এন এর মান হচ্ছে 13
রং আইটেম 82 এবং কারেক্ট আইটেম হলো 48। এখন এই তিনটা স্টেপের মাধ্যমে কি করতে পারবা? জি স্যার পারবো। আচ্ছা, এটা আমি একটু দেখাই। তাহলে এক্স বারের মান সমান সমান আমরা জানি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। একটা করে দেই। এক্স বারের মান আমাদের প্রশ্নে আছে 25, সামেশন এক্স এর মান আমরা বের করব আর এন এর মান হচ্ছে 17। অতএব এক্স বার সমান সমান 25 17 দ্বারা গুণ করে কত হয় বলো তো দেখি? 425 স্যার। 425। তাহলে এই যে 425 ভাগ, এটা কি কারেক্ট সামেশন এক্স বের করলাম কি রং সামেশন এক্স বের করলাম বলো তো দেখি? রং সামেশন এক্স। গুড। এবার 2 নম্বর স্টেপে কারেক্ট সামেশন এক্স বের করতে, যার সূত্র হচ্ছে রং সামেশন এক্স, দ্যাট মিন্স 425 মাইনাস রং আইটেম 82 প্লাস কারেক্ট আইটেম 48। এটার যোগ বিয়োগফল কত হয়? 391। 391। এই যে যে মানটা পেলাম, এটা 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 কি সামেশন এক্স মানলাম, এটা কি কারেক্টটা নাকি রংটা? কারেক্ট সামেশন এক্স। গুড। এখন আমাদের সামেশন এক্স এর সূত্র হচ্ছে কারেক্ট সামেশন এক্স মানে 391 আর এন এর মান কত বলো দেখি? 17। 391 17 দ্বারা ভাগ করে কত হয়? 23। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 23। ক্লিয়ার? জি স্যার। এরপরে যেগুলা সেগুলো আপনাদের বাসায় কাজ থাকবে, তবে রং আইটেম কোনটা, কারেক্ট আইটেম কোনটা, কোনটার মান কি, এক্স বা এন এর মান কি আমি পরে দিতেছি। এক্সারসাইজ 2 নাম্বার। এই যে এই দুইটা মান দিয়ে আছে, বলো তো এই দুইটা মানের মধ্যে এন কত, এক্স বার কত? এন হচ্ছে 50, এন হচ্ছে 200 আর এক্স বার হচ্ছে 50। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। বলছে দ্য মিন অফ 200 বাস 50, মানে 200 জনের মধ্যে 50। তাহলে এক্স বার হচ্ছে 50 আর এন হচ্ছে 200। 200। প্রশ্নে লেখা আছে মিস রিড এস। তাহলে এখানে 192 এবং 88 এই দুইটা যোগফল কি ডাটা হবে? কারেক্ট, কারেক্ট ডাটা। আর পরে দুইটা যোগফল রং ডাটা। কারেক্ট মিন বের করতে বলছে। 3 নম্বর প্রশ্নে এই 17 এবং 25 এর মধ্যে কার কোনটা মান বলেন? 3 নাম্বার হচ্ছে এন এর মান 17 আর 25 হচ্ছে এক্স বারের মান। গুড। এই 51 প্লাস 31 বলছে এটা হচ্ছে কারেক্ট ডাটা। এস, এই যে মিস রিড এস বলছে। তাহলে 51 এবং 31 এর যোগফল কি? কারেক্ট ডাটা। আর পরে দুইটা যোগফল রং ডাটা। রং ডাটা। 4 নাম্বার এক্সারসাইজ। এখানে প্রশ্ন দা এভারেজ উইকলি ওয়েজেস ফর 50 ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি ওয়াজ ক্যালকুলেটেড অ্যাট 756.88। তাহলে 50 জন ওয়ার্কারের মিনের মান দিয়ে আছে 756.80। তাহলে এন এর মান কত, এক্স বারের মান কত বলেন তো দেখি? এখানে এন এর মান হচ্ছে 50 আর এক্স বারের মান হচ্ছে 756.80। গুড। প্রশ্নে আমি একটুকু বললাম না, প্রশ্ন বলছে টাকা 400 ওয়াজ মিসরেড অ্যাজ 320। তাহলে রং কত, কারেক্ট কত? রং 400, রং হচ্ছে 320 আর কারেক্ট হচ্ছে 400। 400। কারেক্ট মিন বের করতে বলছে, পারবো? জি স্যার ইনশাআল্লাহ। তাহলে এই কারেক্ট মিন রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে পারা যাবে তো? জি স্যার পারবো। ওকে। আর যারা বুবার গোষ্ঠী আছে, বুবার গোষ্ঠী তো সারা জীবন বুবাই থাকবে, ওদের আর জীবন উন্নতি হবে না, এইভাবেই থাকবে ওরা। এবার ফরম্যাট 6 নাম্বার আসি, কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মিন এর সূত্র হচ্ছে n1 ইন্টু এক্স বার 1 প্লাস n2 ইন্টু এক্স বার 2 প্লাস n3 ইন্টু এক্স বার 3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। অ্যান্ড এই সূত্রতে সবসময় কম্বাইন্ড মিনের সূত্র হবে এমন না। এই যে সূত্রটা আছে এটা হলো 3টা প্রজেক্টের ক্ষেত্রে। কয়টা প্রজেক্ট বলেন তো দেখি? 3টা। যদি প্রশ্নের মধ্যে 2টা প্রজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে 3 গুলি বাদ যাবে। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে n1 ইন্টু এক্স বার 1 প্লাস n2 ইন্টু এক্স বার 2 ডিভাইডেড বাই ভাগ n1 প্লাস n2। বুঝতে পারছি? জি স্যার। তাহলে 2টা প্রজেক্টের ক্ষেত্রে 2 পন্ত, 3টা প্রজেক্টের ক্ষেত্রে 3 পন্ত। যদি 4টা প্রজেক্ট থাকে তাহলে শেষে কি পারে বলুন তো এই সূত্রের শেষে? প্লাস n4 x4 তার উপরে বার ভাগ ওই n3 এর পরে প্লাস n4 ও যাবে। তাহলে অতিরিক্ত ভাবে পারবে n4 ইনটু কি x বার 4 নাকি? আর নিচে পাবে n4। জি স্যার।
সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে আমি দুইটা প্রজেক্ট দেখে দেবো, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন দুইটা প্রজেক্ট নিয়ে। দুইটা প্রজেক্টের মধ্যে কোনটা কার মান এটা ভালো করে খেয়াল করেন। এটা তো কম্বাইন্ড এক্স বারের মান, এটা আমরা জানি। n1 হচ্ছে প্রথম প্রজেক্ট n এর মান, n2 হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট n এর মান। এক্স বার 1 হচ্ছে প্রথম প্রজেক্টের মিনের মান, এক্স বার 2 হচ্ছে দ্বিতীয় প্রজেক্টের মিনের মান। তাহলে কম্বাইন্ড এক্স বারের জন্য আমাদের টোটাল 5টা মান। কম্বাইন্ড এক্স বার n1 n2 এক্স বার 1 এক্স বার 2, এই n1 n2 তো উপরেই আছে। তাহলে টোটাল কয়টা মান বলো তো দেখি? 5টা। তাহলে এক কম্বাইন্ড এক্স বার n1 n2 এক্স বার 1 আর কি এক্স বার 1 কি x বার 2 2। 2। এখানে টোটাল এই 5টা মান। মনে রাখবেন এই 5টা মানের মধ্যে যে কোনো 4টা মান প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা আমাদের মানটা বের করতে হবে। আমি কি বলছি আবার বলতেছি, এই 5টা মানের মধ্যে যে কোনো 4টার মান প্রশ্নে দেওয়া থাকবে, আর একটার মান আমাদের বের করতে হবে, সেটা যে কোনো মানই হোক। কথা কি বুঝতে পারছি সবাই রে? জি স্যার। এখন আমাদের প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কোনটা কার মান, কার কার মান দিয়ে আছে আর কার মান দেওয়া নাই, ওইটা আমাদের বের করতে হবে। সূত্র কিন্তু এইটাই, প্রশ্নে যাই বের করতে বলো সূত্র আমাদের এটা, সূত্র কখনো চেঞ্জ হবে না। তাহলে আমি আবার বলতেছি, এটা হলো কম্বাইন্ড এক্স বার, এটা প্রজেক্ট n1 মানে প্রথম প্রজেক্টের n এর মান, n2 মানে দ্বিতীয় প্রজেক্ট n এর মান, এক্স বার 1 মানে প্রথম প্রজেক্ট এক্স বারের মান, এক্স বার 2 মানে তৃতীয় প্রজেক্টের এক্স বারের মান। এখন আমরা একটু দেখব প্রবলেম 1 নম্বর প্রশ্নটা পড়তেছি। লেখা আছে কি, এটা আমি এখানে ই করি না, এইটুকু পর্যন্ত দেখাই তাতে আপনাদের ধরতে সুবিধা হবে। এখানে মানগুলি আমি লিখবো, আপনারা বলবেন, আমি এখানে মানগুলি লিখবো, দেখবো কার কার মান দিয়ে আছে, কার মানটা দেওয়া নাই। ঠিক আছে? জি স্যার। দেখি আমরা প্রথম প্রশ্নটা একটু ভালো করে পড়তেছি। লেখা আছে দ্য মিন, খেয়াল করেন, মিন মানে হচ্ছে এক্স বার। ঠিক আছে? দ্য মিন ওয়েজেস অফ 100 ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি রানিং 2 শিফট অফ 60 and 40 ওয়ার্কার রেসপেক্টিভলিটি ইজ হচ্ছে টাকা হচ্ছে 38। কথার মানে হচ্ছে 100 জন ওয়ার্কার একটা ফ্যাক্টরিতে আছে যা কিনা দুইটা শিফটে কাজ করে। প্রথম শিফটে প্রথম শিফটে হচ্ছে 60 জন, দ্বিতীয় শিফটে হচ্ছে 40 জন। এই 60 এবং 40 মিলে হচ্ছে 100 জন, যাদের অ্যাভারেজ মিনের মান দিয়ে আছে 38। প্রথম লাইনের ব্যাখ্যাটা আমি আবার বলতেছি, 100 জন ওয়ার্কারকে দুইটা শিফটে ভাগ করছে, প্রথম শিফটে 60, দ্বিতীয় শিফটে 40 জন। এই 60 এবং 40 হলো 100 জন, আর 100 জনের মিন দিয়ে আছে হচ্ছে 38। তাহলে এই প্রথম লাইনের মধ্যে আমরা টোটাল 3টা মান জানলাম। এই 3টা মান বলো জি তো স্যার। দেখি। এই 3টা মানের মধ্যে আগে বলো, এই 60 এবং 40 এটা কার কার মান? এটা হচ্ছে এক্স বার 1 এক্স বার 2। ওয়ার্কার কি কখনো এক্স বার হয়? না না, এটা হচ্ছে n হবে, n1 এবং n2। গুড। তাহলে n1 কত? n1 হচ্ছে 60 60, আর আর n2 n2 হচ্ছে 40। 40। 40 ওকে, স্যার। ভুল হবে কোনো সমস্যা নেই, ভুল হলেও বলবেন, হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে n1 n2 পাইলাম, n1 এবং n2 যোগফল হচ্ছে 100, যার মিন দিয়ে আছে কত বলো দেখি? 38। তাহলে 38। এই মিনটা, এই 38 হলো সবার জন্য। তাহলে সবার জন্য মিন কি কম্বাইন্ড এক্স বার নাকি এক্স বার 1 এক্স বার 2 বলো তো দেখি? সবার যেটা সেটা কোনটা? কম্বাইন্ড এক্স বার গুড, এই যে কম্বাইন্ড মানে সমন্বিত এক্স বারের মান দিয়ে আছে যোগফল। 38। তাহলে প্রথম লাইন থেকে আমরা 3টা মান পাইলাম, n1 এর মান পাইছি 60, n2 এর মান পাইছি 40, আর কম্বাইন্ড এক্স বারের মান পাইছি 38। এর পরের লাইন আমরা পড়বো, ভালো করে খেয়াল করেন। লেখা আছে দ্য মিন ওয়েজেস অফ 60 লেবার ওয়ার্কিং ইন দ্য মর্নিং শিফট ইজ টাকা হচ্ছে 40। অর্থাৎ যারা সকাল শিফটে যে 60 জন লেবার কাজ করে তাদের মিন দিয়ে আছে হচ্ছে 40। তাহলে বলতে এই 40 কার মান? এক্স বার 1। এক্স বার 1। এক্স বার 1টা কেমনে বুঝলাম? কারণ আমাদের n1 এর মান ছিল 60 জন, যারা সকাল শিফটে যে 60 জন শ্রমিক কাজ করে তাদের মিন দিয়ে আছে কত? 40। তাহলে এক্স 40। বার 1 হচ্ছে কত বলো দেখি? 40। 40 এখন স্যার। তোমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য মিন। আর কি নিচে 2 পড়া দরকার আছে? 5টার মধ্যে 4টা মান দিয়ে আছে, নাই কোনটা? নাই হচ্ছে x বার 2, এটার মান বের হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা একটু পড়াই, লেখা আছে ফাইন্ড দ্য মিন ওয়েজেস অফ 40 ওয়ার্কার ওয়ার্কিং ইন দ্য ইভিনিং শিফট। যারা দিন শিফটে কাজ করছে 40 জন ওয়ার্কার, তাদের কি বের করতে হবে বলো দেখি? তাদের মান বের করো। মিন বের করতে হবে। মিন বের তবে করো। এই 40 জন যে n2 এর মান আছে তার জন্য কি x বার 2, তার মানে x বার 2 সমান সমান কি? প্রশ্নবোধক What? চিহ্ন। হোয়াট?
তাহলে এখন এই 5টা মানের মধ্যে 4টা মান দিয়ে আছে, একটা আমাদের বের করতে হবে। সূত্র কিন্তু এইটাই থাকবে, সূত্র কোনো চেঞ্জ নাই, যা মনে তাই মান থাকবে। এখন আমরা মান বসাবো, এক্স বারের মান 38, n1 60, এক্স বার 1 40 প্লাস n2 40, এক্স বার 2 এর মান নাই, এক্স বার 2 আমরা বের করব, নিচে n1 60 প্লাস n2 40। 38 38 এই দুইটা যোগ গুণ করা হয় 2400, এই দুইটা গুণ করা যা আছে তাই, নিচে দুইটা যোগ করা হয় 100। এখন আমরা আড়াআড়ি গুণ করব, এই 38 আর 100 যদি গুণ করি তাহলে হয় 3000 কত 800। আর এখানে 2400 প্লাস এক্স বার 4 যা আছে তাই। এখন 2400টা প্লাস আছে সমানে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে বলো দেখি, মাইনাস সমান সমান 40 এক্স বার 2। এখন যদি সাইড চেঞ্জ করি, 40 এক্স বার 2টা আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এই দুইটার বিয়োগফলটা আমরা এই পাশে আনছি কত 1400। এন্ড x বার 2 এর সাথে 40 গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ, তাহলে 1400 ভাগ 40 সমান সমান x বার সমান সমান হবে 35। বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ক্যালকুলেশনের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন নাই স্যার। ওকে, আমি প্রবলেম 2 নাম্বার একটু পরে করাবো, হ্যাঁ আগে কিছু এক্সারসাইজ করে আসি। এই এক্সারসাইজ এখনো প্রবলেম 2 এর মতো, এটা পরে করাই। এক্সারসাইজ 2 ও প্রবলেম 2 এর মতো, প্রবলেম 2 এর মতো এক্সারসাইজ 3 আসে। 2022-2018 সাল অ্যাকাউন্টিং, পাশে লেখা আছে দ্য মিন মার্কস অফ 100 গার্লস ইজ কত 55, দ্য কম্বাইন্ড মিন ইজ 58। এই যে কম্বাইন্ড মিন যে 58 আছে, বলেন তো এই 58 কার মান? এক্স বার 1, এটা এক্স বার 2 কম্বাইন্ড এর মান পুরো কম্বাইন্ড এক্স বার। কম্বাইন্ড এক্স বার, তাহলে কম্বাইন্ড এক্স বার দিয়ে আছে 58। আর প্রথম দুইটা মান বলছে 100 জন বালিকার মিন দিয়ে আছে কত 55, তখন বালিকা হচ্ছে 100 জন, তাহলে বালিকারে আমরা কি ধরবো 1 ধরি, আর বয়স আছে বয়স আমরা কি ধরবো 2 ধরবো। তাহলে আমরা যেহেতু বালিকা এক্সবার কম্বাইন্ড এর মান স্যার ওই প্রথম যেটা n1 এর মান কত 100, আর 100 জনের মিন দিয়ে আছে হচ্ছে 55, তাহলে এটা কার মান হবে, x বার 2 না x বার 1? এক্স বার 1। x বার 1, তাহলে x বার 1 এর মান হচ্ছে 55। তাহলে প্রথম লাইন আমরা তিনটা মান পেলাম, একটা কম্বাইন্ড x বারের মান, গার্লস রে আমরা 1 ধরছি এর জন্য এটা হলো n1 এর মান, আর এই 100 জনের মিন দিয়ে আছে 55 এর জন্য এটা x বার 1 এর মান। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিন, মিন বের করতে, মিন মার্ক অফ 150 বয়েস, তাহলে 150 জন বয়ের মিন কত, তাহলে বয়েস আমরা 2 ধরছি, তাহলে এই 150 কি x বার 2 হবে নাকি n2 হবে বলো দেখি? n2। তাহলে n2 সমান সমান 150, তো এই 150 জনে বের করতে বলছে কি মিন, দ্যাট মিন্স কার মান বের করতে হবে, এক্স বার 2। x বার 2। তার মানে এই অঙ্কটা আর এক নাম্বার অঙ্কটা কি হুবহু একই না? জি স্যার। প্রশ্নটা যে মানগুলি লিখছি মানটা আবার ভালো করে চেক করেন, দেখেন তো কোনোটার মধ্যে অসুবিধা আছে কিনা, কোনটা কার মান নিলাম এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, ভালো করে চেক করে এবার আমাকে প্রশ্ন করেন। প্রশ্ন নাই স্যার। ওকে, 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়তেছি কি লেখা আছে। The mean height of 25 male worker in a factory 61 সেন্টিমিটার। তার মানে 25 জন মেল ওয়ার্কারের মিন দিয়ে আছে 61, তাহলে মেল রে আমরা ধরবো 1, ফিমেলকে আমরা ধরবো হচ্ছে 2, তাহলে এই অনুযায়ী এই 25 এবং 61 কার কার মান একটু বলেন তো দেখি। 25 n1 আর 61 হচ্ছে এক্স বার 1। গুড, 61 হচ্ছে x বার 1। এরপর বলছে and the mean height of 35 female worker in a same factory is কত 58 সেন্টিমিটার। তার মানে এই 35 জন ফিমেলের মিন দিয়ে আছে 58, তাহলে ফিমেল আমরা 2 ধরবো, তাহলে কার কোনটা মান বলেন তো দেখি। n2 হচ্ছে 35 35 আর 58 হচ্ছে x বার 2। হ্যাঁ, x বার 2 হচ্ছে 58। 58 and প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন হাইট অফ 60 ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি। 60 ওয়ার্কার বলতে এই যে n1 এর মান যে 35 এবং n2 এর মান যে 25, এই দুইটার যোগ হলো 60, তো
এই 60 60 জন ওয়ার্কারে কি বের করতে বলছে কম্বাইন্ড মিন, দ্যাট মিন্স কার মান বের করতে হবে বলেন দেখি, ওই এক্স বার combined সি extra. কম্বাইন্ড কম্বাইন্ড তাহলে কম্বাইন্ড এক্স বারের মান যেহেতু বের করবো তার খালি সূত্র লেখা মান বসে এখানে যোগ বিয়োগ করলে হবে নাকি। তাহলে কম্বাইন্ড এক্স বারের মান আমরা জানি n1 ইন্টু এক্স বার 1 প্লাস n2 ইন্টু কি এক্স বার 2 নিচে n1 ভাগ প্লাস n2, n2। এখানে জাস্ট মান বসাবে। n1 এর মান কত 25, এক্স বার 1 এর মান কত এক্স বার 1 এর মান হচ্ছে 61 35 ইন্টু কত 58 নাকি, 58। জি স্যার। আর নিচে 25 প্লাস কত 35। 35। তাহলে এই দুইটার গুণ প্লাস এই দুইটার গুণ, দুইটার যোগ করে এই দুইটার যোগফল দ্বারা ভাগ করে आंसर পাবো। জি স্যার পারবো এটা হলো সহজ বিষয় নাকি। 5 নম্বর প্রশ্নটা পরে আমাকে একটু বলেন কার কোনটা মান দিয়ে আছে, দেখি পারেন কিনা। জোরে পড়বো না মনে মনে পড়ে বলবো স্যার? না 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 জোরে আপনি যেভাবে পড়েন মনেই পড়েন জোরেই পড়েন, আমাকে মান বলতে হবে। স্যার এখানে হচ্ছে n1 এর মান হচ্ছে 90 এবং n1 এর x বার 1 এর মান হচ্ছে 2000। গুড। তারপরে n2 হচ্ছে 60 এবং x বার 2 হচ্ছে 1800। গুড। বের করতে হবে কম্বাইন্ড মিন x বারের মান। কম্বাইন্ড এক্স বার মান এইটুকু যদি বুঝে থাকেন তাহলে 4 এর 4 বুঝতে পারছেন সবাই, বাদ বাকি সবাই কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এক্সারসাইজ আমাদের 5টার মধ্যে আমাদের 3 থেকে 5 পর্যন্ত শেষ, বাকি আছে এক্সারসাইজ 1 এবং 2, এটা হচ্ছে প্রবলেম 2 এর মতো। হ্যাঁ, প্রবলেম 2টা আমরা খুব ভালো করে খেয়াল করব। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম 2, এর জন্য পরে কইলাম সর্বশেষ। প্রবলেম 2 এর ভাষাটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, ভাষাটা আমি বাংলায় বলে দিব, দরকার হয় লিখে রাখবেন। লেখা আছে এ ক্লাস হ্যাজ 40 স্টুডেন্টস, একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। দ্য মিন মার্কস অফ 39 স্টুডেন্ট ইজ 50। এই যে 40 জন স্টুডেন্ট আছে এর মধ্যে 39 জন স্টুডেন্টের এভারেজ মান দিয়ে আছে 50। তার মধ্যে এই 50 এটা কত জন স্টুডেন্টের মান? 39 জনের এভারেজ মান নাকি। এই 50টা কার মান বলেন? x বার 1। হ্যাঁ, আমি কি x বার 1 টু 1 বের করতে বলছি? আমি বলছি 50 এটা কার মান, কত জনের মান? এটা 39 জন স্টুডেন্টের কি এভারেজ মান, মিন মানে তো এভারেজ নাকি। তাহলে এই 39 জনের এভারেজ মান কত দিয়ে আছে বলো দেখি? 50। তার মানে এই 39 জন প্রত্যেকেই 50 করে নাম্বার পাইছে। তাহলে আমি যদি বলি তাহলে 39 জন মোট কত নাম্বার পাইছে, তাহলে এই দুইটা কি যোগ করবে নাকি গুণ করবেন? 39 জনের মোট নাম্বার যদি বের করতে বলি তাহলে টোটাল কত কত হবে? যোগ করে বলবেন না গুণ করে বলবেন? একজনে যদি 50 পায় তাহলে 39 জনে কত পাবে? দুইটা কি যোগ করবেন না গুণ করবেন? গুণ করব। গুণ করবেন। তাহলে এই দুইটা গুণ করা হবে 1950। তাহলে এই বলো তো দেখি এই 1950 এটা কত জনের নাম্বার টোটাল? কত জনের নাম্বার এখানে? 50 জনের নাকি 39 জনের? 39 জন। তাহলে 39 জনের মোট নাম্বার হচ্ছে 50। ভালো করে খেয়াল করেন। টোটাল স্টুডেন্ট কতজন ছিল? 40। 40 জনের মধ্যে কিন্তু 39 জনের নাম্বার পেয়ে গেছে। এখন বাকি রয়েছে কয়জন? একজন। সেটা কততম স্টুডেন্ট? 40তম স্টুডেন্ট। প্রশ্নে বলছে দ্য মার্কস অবটেন বাই 40 স্টুডেন্ট, মানে যে 40তম যে স্টুডেন্ট আছে তার মানটা বলছে 40 স্টুডেন্ট আর 39 মোর দেন দ্য মিন মার্কস অফ অল দ্য 40 স্টুডেন্ট। প্রশ্নে বলছে যে এই যে 40তম স্টুডেন্টের মানটা হচ্ছে 39। আমরা টোটাল স্টুডেন্ট হচ্ছে 40 জন, এর মধ্যে 39 জনের এভারেজ আমরা মান পাইছি 50। তাহলে বাকি থাকে একজন, ওই একজন হচ্ছে 40তম স্টুডেন্ট যার নাম্বার হচ্ছে 39। যার নাম্বার কত বলো দেখি? 39।
তাহলে এই যে 1950 এটা কত জনের নাম্বার আছে বলো দেখি 1950 এর মধ্যে 39 জনের। 39 জনের নাম্বার আছে স্যার। 40তম স্টুডেন্ট নাম্বার কত 39। 39 এখন আমি যদি এই দুইটা যোগ করি তাহলে তো 40 জন নাম্বার পাবো নাকি জি জি স্যার। স্যার। তাহলে দুইটা যোগ করব 1950 80 তাহলে 89 নাকি তাহলে এই যে যে মানটা বললাম এই মানটা এখন কত জনের মান বলো তো দেখি 40 জনের মান স্যার। 40 জনের মান হ্যাঁ প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য মিন মার্ক অফ অল দ্য 40 স্টুডেন্ট মানে 40 জন স্টুডেন্টের এভারেজ মান কত তার মানে একজনে কত পাবে তাহলে এটা কি 40 দ্বারা কি করব ভাগ করব। ভাগ করব স্যার। সবাই কি ক্লিয়ার কথা তাহলে আমরা বুঝতে পারলাম যে 1989 জনরে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে মাথা পিছু মান পাবো নাকি তাহলে এটা কিন্তু জি আমি স্যার। বললাম মুখে মুখে এখন আমাকে প্রশ্নে দেখাইতে হবে মানে কিভাবে দেখাবো লিখছি গিভেন টোটাল স্টুডেন্ট 40 মোট স্টুডেন্ট কয়জন বলো দেখি 40 জন। এর মধ্যে 39 জনের এভারেজ মান কত দিয়ে আছে 50। লিখছি এভারেজ মার্ক অফ 39 স্টুডেন্ট 50 তাহলে এক এক জনের মান যদি 50 হয় তাহলে 39 জনের মোট কত হবে লিখছি সো টোটাল মার্কস অফ 39 স্টুডেন্ট 50 * 39 = 1950 তাহলে এই 1950 মধ্যে কত জনের নাম্বার আছে 39 জনের নাম্বার আছে। তাই বাকি রয়েছে একজন সে কততম 40তম স্টুডেন্ট 40তম স্টুডেন্টের মান কত দিয়ে আছে প্রশ্নে 39। 39। লিখছি মার্কস অফ 40 স্টুডেন্ট মানে 40তম স্টুডেন্ট মার্কস দিয়ে আছে 39 তাহলে এইটা হচ্ছে একজনের আর এখানে হচ্ছে 39 এই দুইটা যোগ করলে কয়জন নাম্বার পাবো 40 জনের স্যার। তাহলে লিখছি সো টোটাল মার্কস অফ 40 স্টুডেন্ট 40 জন স্টুডেন্ট মোট নাম্বার এখানে ছিল 39 জনের নাম্বার আর একজনের নাম্বার হচ্ছে 39 তাহলে এই দুইটা যোগ করা হয় 1989 তাহলে 1989 এর মধ্যে আছে 40 জনের নাম্বার এখন আমাকে বলছে এভারেজ মানে মিন বের করতে হবে অর্থাৎ একজনে কত কে নাম্বার পাইছে সো লিখছি সো মিন মার্কস অফ 40 স্টুডেন্ট 1989 এর 40 দ্বারা ভাগ করে মান হয়েছে 49.73 তার মানে এক এক জনের মাথা পিছু মান হচ্ছে মার্কস হচ্ছে 49.73 ঠিক আছে জি স্যার। দেখেন প্রবলেম 2 নাম্বার অঙ্কটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন হচ্ছে কিনা স্যার এভারেজের অর্থ যা মিনের অর্থ সেম। একই এভারেজ মিন গড় এগুলো একই জিনিস ঠিক আছে জি স্যার। এভারেজ মিন এটা ইংলিশ শব্দ গড় হচ্ছে বাংলা শব্দ এক কথায় মাথা পিছু এক একজনে কত পাবে জি স্যার। তাহলে প্রবলেম 2 নাম্বার অঙ্কটা নিয়ে আপনাদের কি কোনো কনফিউশন আছে না স্যার কোনো কনফিউশন নেই। প্রশ্নটা কিন্তু না, খুব স্যার। কঠিন একটা অঙ্ক হ্যাঁ খুবই কঠিন একটা অঙ্ক বলে দিলাম কিন্তু খুবই কঠিন যদি বুঝেন একদম পানি আর যদি না বোঝেন তাহলে কিন্তু এই যে গন্ডগোল হয়ে যাবে এই যে 1950 কি 39 কি এটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে আসেন আমরা এক্সারসাইজ 1 নাম্বার দেখি 2020 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন এক্সারসাইজ 2 হলো 2022 এবং 2016 সালে ম্যানেজমেন্ট দুইটা প্রশ্ন কিন্তু এই টাইপের দুইটা প্রশ্ন কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দিয়েছে অতএব এটা কিন্তু খুব খেয়াল করতে হবে তাহলে এক্সারসাইজ 1 নাম্বার বলছে এভারেজ মার্কস অফ 39 স্টুডেন্ট অফ এ ক্লাস আর কত 50 তার মানে 39 জনের এভারেজ মান দিয়ে আছে 50 জন তাহলে 39 জনের নাম্বার হচ্ছে 50 তাহলে বাকি থাকে একজন সে হলো 40তম স্টুডেন্ট যার মান দিয়ে আছে কত বলো দেখি যার মান 39 যার মান দেওয়া আছে 39। 39 গুড তাহলে 39 জনের নাম্বার 50 তাহলে 39 এর 50 দ্বারা গুণ করলে পাবো 39 জনের আর 40তম স্টুডেন্টের মান হচ্ছে 39 তাহলে এই দুইটা যোগ করলে হবে 40 জন এখানে আমাদের বলছে সেই একই মতই 40 জন স্টুডেন্টের এভারেজ মান কত তাহলে টোটালকে 40 দ্বারা ভাগ করলে কাজ শেষ বুঝতে পারছি আগেরটার মতো স্যার। জি স্যার। একই অ্যানসারও একই অ্যানসার। ওকে এক্সারসাইজ 2 নাম্বারটা দেখেন দ্য এভারেজ মার্ক অফ 49 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 60 তার মানে 49 জনের এভারেজ মান দিয়ে আছে 60 তাহলে 60 কে 49 দ্বারা গুণ করলে কত জনের নাম্বার পাবো মোট 49 জনের। 49 জনের পাবো 2940। আচ্ছা 2940 ওকে 40।
40 এই 2940 কিন্তু 49 জনের নাম্বার 49 জনের মার্ক অবটেন বাই 50 স্টুডেন্ট মানে 50তম যে স্টুডেন্ট ছিল তার নাম্বার হচ্ছে হ্যাঁ 49 49 তাহলে এটা যোগ এই 49 এটা যে যোগ করি এখানে হচ্ছে 49 জনের আর এটা হলো একজনের তাহলে দুইটা মিলা 29 কত হয় 2989 89 এই 29 জন কত জনের নাম্বার বলো দেখি 50 জনের নাম্বার স্যার 50 জন এখানে হলো 49 এখানে হলো একজন টোটাল হলো 50 তাহলে এটা 50 দ্বারা যদি ভাগ করি তাহলে মান তাহলে হচ্ছে আসা আছে 50 জনের 59.58 অ্যানসার। এই যে आंसर ঠিক আছে জি স্যার। প্রশ্ন কিন্তু খুবই সহজ যদি বুঝেন যদি না বুঝেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন ঠিক আছে তাহলে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 আমরা কি সবাই ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। জি স্যার। ওকে তাহলে এরই মাধ্যমে আমরা চ্যাপ্টার 2 শেষ করলাম ঠিক আছে এই চ্যাপ্টার 2 এর আপনারা ফুল সলিউশন পিডিএফ রেডি করেন আমরা নেক্সট ক্লাসে হয়তো নতুন চ্যাপ্টার শুরু করব ওকে আমাদের জি রেকর্ড স্যার। ক্লাস এখানেই শেষ করলাম